সর্বপ্রথমেই আপনারা গুগলে চলে আসবেন। গুগলে এসে লিখবেন vaxepi.gov.bd। সো এখানে আসার পরে দেখতে পারবেন ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদের। তো এখান থেকে আপনাদের সর্বপ্রথমেই নিবন্ধন করে নিতে হবে। যদি আপনাদের নিবন্ধন করা থাকে তাহলে আপনারা লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নিতে পারবেন। আর যদি নিবন্ধন না থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রথমে নিবন্ধন করে নিতে হবে। আমরা সর্বপ্রথমে নিবন্ধন করে নিচ্ছি। দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস শো করানো হবে। প্রথমে তারিখটি আমাদের সিলেক্ট করতে হবে, তারপর মাস সিলেক্ট করতে হবে, দেন বছরটি সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমাদের যে বছরটি আছে সেটি আমরা বছরটি সিলেক্ট করে নিচ্ছি। সো আপনারা দেখে সুন্দরভাবে এটি বসিয়ে নেবেন। আর নিচে দেখতে পারবেন জন্ম নিবন্ধন যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনারা এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। নিচে দেখতে পারবেন ভিউয়ার্স এখানে লিঙ্গ দেওয়া আছে। তো নারী হলে নারী সিলেক্ট করবেন আপনারা, আর যদি পুরুষ হয় তাহলে অবশ্যই পুরুষ যে বাটনটি আছে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পারবেন আপনারা মোবাইল নাম্বারটি দিতে হবে। সো মনে রাখবেন অবশ্যই আপনার এই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে। সো এই ওটিপিটি কিন্তু আপনার পরবর্তীতে প্রয়োজন হবে। তাই আমরা আমাদের যে নাম্বারটি আছে সেটি আমরা বসিয়ে দিচ্ছি। তারপর দেখতে পারবেন আপনার যে ঠিকানাটি আছে সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমরা এখান থেকে সর্বপ্রথমে আমাদের যে বিভাগটি আছে সেটি আমরা সিলেক্ট করলাম। তারপর আমাদের যে জেলা আছে সেটি আমরা সিলেক্ট করে নিচ্ছি। দেন থানা উপজেলা যেটি হোক আপনারা সিলেক্ট করে নেবেন। সো আমরা আমাদের যে ঠিকানা আছে সেই অনুযায়ী আমরা কিন্তু সেটি বসিয়ে দিচ্ছি। সো আপনারা আপনাদের যে ঠিকানা আছে, যে ঠিকানায় টিকা নিতে ইচ্ছুক সেম ওই ঠিকানাটাই কিন্তু আপনারা আপনাদের যে অ্যাড্রেস আছে সেখানে কিন্তু আপনারা বসিয়ে দিবেন। সো আমরা সুন্দরভাবে আমাদের যে ঠিকানাটি আছে সেটি আমরা বসিয়ে দিচ্ছি। দেন দেখতে পারবেন নিচে বাড়ির যে নাম্বারটি আছে সেটি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। সো আমরা একটু চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। এখন দেখতে পারবেন ভিউয়ার্স আপনার যে নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে গেছে। সো ওটিপিটি 5 মিনিটের ভিতরে কিন্তু আপনাকে এখানে প্রদান করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। সো এই ওটিপিটি আপনারা এই যে 4 সংখ্যার যে ওটিপি সেটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন। ভিউয়ার্স বসানো হয়ে গেলে আপনাকে নিচে দেখতে পারবেন যে সাবমিট বাটন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন ভিউয়ার্স এরকম একটি ইন্টারফেসে আপনাদের কিন্তু নিয়ে আসা হবে। এখন আপনাকে টাইফয়েডের যে নিবন্ধন আছে সেটি করতে হবে। সো আমরা আমাদের যে আবেদনটি আছে এখন আমরা করে আপনাদের দেখিয়ে দেব কিভাবে টাইফয়েডের জন্য নিবন্ধন করবেন। সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। 1 থেকে 9ম শ্রেণীর মধ্যে যদি আপনার বাচ্চা পড়াশোনা করে থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রথম যে অপশনটি আছে সেটি আপনাদের সিলেক্ট করতে হবে। আর যদি 9 থেকে 15 বছরের ভিতরে হয় তাহলে আপনারা দ্বিতীয় যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। সো আমরা প্রথমটায় ক্লিক করে আমাদের যে ঠিকানা আছে অর্থাৎ যে ঠিকানায় আমরা টিকা নিতে ইচ্ছুক সেই ঠিকানাটি আমরা এখানে দেখে বসিয়ে দিব। সো আমরা এখানে আমাদের যে ঠিকানাটি আছে সেটি আমরা আমাদের
ঠিকানা অনুযায়ী অর্থাৎ স্কুল যে প্রতিষ্ঠানে পড়ে সেই ঠিকানা কিন্তু বসিয়ে আমাদের যে স্কুলটি আছে অর্থাৎ আপনার বাচ্চা যেই স্কুলে পড়াশোনা করে ওই নামটি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো ওই স্কুলের যে নামটি আছে সেটি আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং সেটি আপনারা সিলেক্ট করবেন। দেন কোন শ্রেণীতে অধ্যয়নরত আছে সেটি কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন। এখান থেকে আপনাদের যে অধ্যয়নরত ক্লাস আছে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। দেন নিচে দেখতে পারবেন বাতিল আরেকটি আছে সাবমিট বাটন। সো সব কিছু ঠিক থাকলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পারবো আমাদের যে টিকা কার্ডটি আছে সেটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো এবং ডাউনলোড করে নিতে পারবো। এভাবেই কিন্তু আপনারা ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু আবেদন করে আপনার যে বাচ্চার টিকা সেটি কিন্তু সম্পন্ন করতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন।